জিতল ইংল্যান্ড, ঝুলে গেল নিউজিল্যান্ডের ভাগ্য, টিকে থাকলো পাকিস্তান। পাকিস্তানের প্রার্থনায় কাজে এলো কিনা কে জানে। ম্যাচটা নয়তো নিউজিল্যান্ডের হাতের মুঠোই ছিল পুরো সময়। হঠাৎ উইল জ্যাকসন এমন একটা ঝড় তুললেন যা শেষ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য। প্রিমাদাসায় 159 রান তাড়া করতে নেমে কারো 50 ছাড়াও, তাই 3 বল হাতে রেখেই 4 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের এই জয় বিশ্বকাপে টিকিয়ে রেখেছে পাকিস্তানকেও। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতলে তাদের সেমিফাইনাল যাওয়ার পথ হবে, নয়তো শেষ 4-এ খেলবে নিউজিল্যান্ড। রান তাড়াই নেমে ইনিংসের প্রথম 8 বলে 2 ওপেনার ফিল সল্ট ও জস বাটলারকে হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে তাদের পাওয়ার প্লে ভালো কাটে অধিনায়ক হ্যারি ব্রোকের কল্যাণে। 6 ওভারে তার তোলা 47 রান। তখন 19 বলে 24 রানে অপরাজিত ছিলেন ব্রোক। পাওয়ার প্লে শেষ হওয়ার 1 ওভার পরেই গ্লেন ফিলিপসের বলে ক্যাচ তুলে দেন তিনি। ইংল্যান্ডের রান তোলার গতি ধীর হতে থাকে, তারা হারায় উইকেটও। শেষ 3 ওভারে ইংল্যান্ডের সামনে দাঁড়ায় 43 রানের সমীকরণ। সেখান থেকে কাজটা কঠিনই মনে হচ্ছিল ইংল্যান্ডের জন্য, কিন্তু গ্লেন ফিলিপসের 1 ওভার থেকেই জ্যাক্স ও রেহান আহমেদের মিলে নেন 22 রান। টানা 3 বলে বাউন্ডারি হাঁকান জ্যাক্স। বাকি 2 ওভারে 21 রান নেওয়ার কাজটা আর কঠিন হয়নি ইংল্যান্ডের জন্য। জ্যাক্স 18 বলে 32 রান আর রোহান 7 বলে অপরাজিত থাকেন 19 রানে। ইংল্যান্ডের জন্য রান তাড়ার কাজটা আরেকটু কঠিন হতে পারত নিউজিল্যান্ডে বড় সংগ্রহ দাঁড় করালে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 54 রান তুলে ফেলার পর সেই সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আরও ওই গতি ধরে রাখতে পারেননি। তা আসলে হতে দেননি ইংল্যান্ডের স্পিনাররা। একে একে নিউজিল্যান্ডের 7 ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফেরান তারা। ব্যাটসম্যানদের কেউই 50 করতে পারেননি। 28 বলে 4 ও 1 ছক্কায় ফিলিপসের 39 রানের দলের পক্ষে সর্বোচ্চ। শেষ পর্যন্ত তাদের রান যথেষ্ট হয়নি জয়ের জন্য। তবু অবশ্য সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা নিউজিল্যান্ডের এখনও জোরালো। 3 ম্যাচে 3 পয়েন্ট পাওয়া দলটি নেট রান করে ইতিবাচক। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতে হারাতে পারলে পাকিস্তান পয়েন্ট হবে 3, তবে তাদের রান রেট আপাতত নেতিবাচক -0.461। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।